ইংরেজি বলেন, আরবি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, বিজ্ঞান বলেন, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ফার্মাকোপিয়া, অর্গানন, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, অর্থাৎ দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সব যদি এই মগজে, এই ব্রেন নামক মেমোরির ভিতরে ঢুকানো হয়, সব ঢুকে যাবে, কিন্তু তার এই মেমোরি, ব্রেন নামক মেমোরি কোনোদিন লোড হবে না। সুবহানাল্লাহ, আস্তে বলুন। কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? শুনেছেন কোনোদিন এই কথা? আমি বিজ্ঞানের থিওরিতে, সায়েন্সের আলোকে, যেহেতু আপনারা আমাকে ডাক্তার হিসেবে চিনেন, আমি ওই দৃষ্টিতে কথাটা বলছি। এখন এটা বিজ্ঞান স্বীকার করেছে, আমেরিকার বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট ডক্টরেট সেও স্বীকার করেছে, এবং জার্মানির বিশেষজ্ঞ, জার্মানির ব্রেন বিশেষজ্ঞ সার্জন উইল বাটসন সেও স্বীকার করেছে যে আল্লাহ তাআলা এই ব্রেনের মধ্যে এত ক্ষমতা দান করেছে। তাহলে এই ব্রেন নামক মেমোরিটা দিলেন কে? এটা কি নিয়ামত বললে অস্বীকার হবে, বেজাল হবে, সমস্যা হবে? এই নিয়ামতটা কার? সূরা নাহল আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন, ওয়ামা এই দুটা চর্ম চোখ, এই চামড়ার দুটা চোখ দিয়ে, ও বনি আদম, যেই দিকে তুমি তাকাও, যেই দিকে তুমি নজর দাও, কি আমার কথা বুঝতেছেন? যেই দিকে তুমি তাকাও, যেই দিকে তুমি নজর করো, যা তুমি দেখতে পাচ্ছ আর যা তুমি তোমার ব্রেনে ঢোকাচ্ছ, এই সব কিছু আল্লাহর নিয়ামত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবগুলি কার নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে বিবেক দিয়েছি বোঝার জন্য, এরা বুঝে না। কি বুঝে? এরা বুঝে কি? মাওলানা জহিরুল ইসলাম সাহেব বয়ান করে গেছেন, হিংসা। হিংসার কথা বলেন। হিংসা যে কত জঘন্যতম অপরাধ, এটা মানুষ বেশি পারে। কথা বলেন। এই হিংসাটা মানুষ বেশি বুঝে। শোনেন শোনেন, এদিকে সেদিকে তাকান, ওরা করবে, ওরা করুক, সমস্যা নেই। এই হিংসাটা সর্বপ্রথম হয়েছিল আকাশে। কোথায় হয়েছিল আমরা জানি না, কার সাথে? আকাশে হয়েছিল সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে। কার? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। আপনি অনেক জানেন, অনেক বুঝেন, কিন্তু হিংসার পেট ভরা, কোনো কাজে আসবে না। বলছে না হিংসা দূর করতে হবে। আরে মিয়া, একটা না তাফসীরের কিতাবের মধ্যে আসছে মিস্টার ইবলিস 18,000 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 18,000 বছর আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে এই মিস্টার ইবলিসে ওয়াজ করে, নসিহত করে ফেরেশতাদেরকে মুগ্ধ করেছে। অভিশপ্ত হয়েছে একটা কারণে, সেটা কি? হিংসা। আল্লাহ বলেছিলেন তাকে সিজদা করো, আর সে বলছিল আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি। অখলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। প্রভু গো, তুমি আমারে আগুন দিয়ে বানাইছো আর এরা বানাইছো মাটি দিয়া, আমি তারে সিজদা করবো? এটা সম্ভব না। ইতিহাস আপনারা জানেন, এই মাহফিলে একবার নয়, 2 বার নয়, আমার জীবনে এইবারে নিয়ে আমার মনে হয় প্রায় 18-19 বছর এখানে প্রোগ্রাম করেছি। কথা বলেন ঠিক না? আপনারা চেনেন না সবাই? আমি বহুদিন এখানে সভাপতিগিরিও করেছি।
যাই হোক, এই বছর আপনারা বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন দু চারটা কথা শোনার জন্য। প্রতি বছর দাওয়াত দেন, হয়তো কথা শুনতে পারেন না, কথা ঠিক না? এই জন্য আমি আমার সময়ের ভিতরে আলোচনা শেষ করব, অল্প সময়ের মধ্যে। কি কষ্ট হইতেছে আপনাদের? সে হিংসা করেছিল, আল্লাহ তাআলা তারা কি করলেন? জীবনের সব তার বরবাদ করে দিলেন। কি করে দিলেন? বাতিল করে দিলেন। আর দুনিয়াতে সর্বপ্রথম হয়েছিল বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের মধ্যে। কি আপনারা জানেন না ঘটনা? হিংসা বর্জন করতে হবে। আমরা বুঝি এই বিবেক দিয়ে হিংসা, কি বুঝি? আমরা বুঝি এই বিবেক দিয়ে মানুষের গীবত, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি এই বিবেক দিয়ে মানুষের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? কেন অত্যাচার আমরা করতে যাব? কেন মানুষের উপর আমরা জুলুম করতে যাব? এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? কেউ দেখবেন টাকার জুলুম, নইলে দেখবেন জমিনের জুলুম, নইলে দেখবেন সীমানা ধাক্কাধাক্কি নিয়ে জুলুম। এদেশের অনেক শিক্ষিত জ্ঞানী যাদের ভিতরে কোরআন হাদিস আছে, এরাও বুঝে বুঝিয়াও বুঝে না, বিবেককে সঠিক কাজে ব্যয় করে না। এরকম আছে না নাই? এতটুকু 2 ইঞ্চি 3 ইঞ্চি 1 হাত 2 হাত জায়গার জন্য দেখবেন সীমানা ধাক্কা, কিন্তু সীমানা ধাক্কা, কথা বলেন। কি লাভ হবে? আপনি কবর নিয়ে যেতে পারবেন? জানেন রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি 7 আরদিন। যে ব্যক্তি দুনিয়াতে 1 বিঘত জমি জোর দখল করে জুলুম করে মানুষের কাছ থেকে হস্তক্ষেপ করে নিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে যেইটুকু জায়গা আপনি নিয়েছেন সেটা যদি 2 হাত হয়, 3 হাত হয়, 10 হাত হয়, এই 10 হাত এখান থেকে শুরু করে মাটির নিম্ন দেশ পর্যন্ত, একের নিচ পর্যন্ত পুরাটা কিয়ামতের ময়দানে উঠিয়ে মালা বানিয়ে আপনার গলায় পরিয়ে কিয়ামতের দিন, বিচারের দিন কোটি কোটি মানুষের সামনে আপনাকে হাজির করে। কিরকম অপমানটা বলেন? সেদিন যে আল্লাহ অপমানটা করবেন, কি অবস্থা হবে? এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? নামাজ পড়ে লাভ হবে কি? চরিত্র ঠিক করি, আগে আগে আমার চরিত্রকে ঠিক করি ভাই। এই চক্ষুকে হেফাজত করি, এই জবানকে হেফাজত করি, এই দুটো হাতকে হেফাজত করি, লজ্জাস্থানকে হেফাজত করি। কথা বুঝতেছেন? চোখ হেফাজত নাই, নামাজ আছে, চোখ দিয়ে কুদৃষ্টি আছে না নাই? নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, এই ভাষা দিয়ে মানুষকে গালিগালাজ করছি, কথা বলেন আছে না নেই? অতএব জবানকে হেফাজত করতে হবে, চক্ষুকে হেফাজত করতে হবে, আমার এই বিবেককে হেফাজত করতে হবে। আমার এই বিবেক দিয়ে কার উপর জুলুম করা যাবে না। কথার দ্বারা হোক, সম্পদের দ্বারা হোক, অর্থের দ্বারা হোক, ইজ্জতের দ্বারা হোক, মানের দ্বারা হোক। আপনার বাড়ির সুন্দরী মেয়ে আছে, সুন্দরী একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, আপনার পাশের বাড়ির সাথে একজনের সাথে আপনার ঝগড়া আছে, বিয়ের প্রস্তাব আসে আপনার কাছে ভোট নেওয়ার জন্য। ভাই, যদি কেউ আব্দুর রহিম থাকেন রাগ করেন না, আমি না উদাহরণস্বরূপ বলছি। ওই আব্দুর রহিমের মেয়ে, একটা মেয়ে আছে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় বলে পড়ে, মেয়েটা কেমন? বা আব্দুল করিমের একটা মেয়ে আছে শিবগঞ্জ মহিলা স্কুলে পড়ে, আমরা তার বিয়ের জন্য আসছিলাম, অযথা জুলুম চাপাই দেখি আপনারা এনে আইসেন বিয়া করাই, ওর লেগে একটা কামলার শরীরে বিয়া করেন। জানেন এই চরিত্র? কি খারাপ! কথা বলেন আছে না নাই? এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আপনি তার উপর মিথ্যা কথা বলে জুলুম চাপিয়ে দিয়েছেন, এতে কি হলো? আল্লাহ পাক তাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার বাক্য লিপিবদ্ধ করে রেখেছেন। তুমি তার বিরুদ্ধে এই মিথ্যা কথা বলে তুমি তার বিয়ে নষ্ট করতে, কিন্তু তুমি তোমার জীবনকে ধ্বংস করেছো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল
তাআলা পথ দেখাবেন না, সঠিক পথ দেখাবেন না, সঠিক রাস্তা দেখাবেন না কাদেরকে? যেই সমস্ত জাতিরা, যেই সমস্ত কওমের লোকেরা মানুষের উপর জুলুম করে। কথা বুঝতেছেন? কার কথা? এরপর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকা জুলুম করলেন, মিথ্যা কথা বলে তার বিয়েটা আপনি ভেঙে দিলেন, তার সম্পদ আপনি নিয়ে নিলেন, এতে কি হলো? উলাইকা জাযাউহুম, ওই সমস্ত লোকদের বিনিময় হচ্ছে যে আন্না আলাইহিম লানাতাল্লাহ, নিশ্চয়ই এদের উপর আল্লাহর অভিশাপ। এদের উপর কার অভিশাপ? আচ্ছা বলেন তো, যে লোকটার উপর আল্লাহর অভিশাপ, অভিশাপ মানে আল্লাহ অসন্তুষ্ট। কথা বুঝতেছেন? যেই লোকটার উপর আল্লাহ অসন্তুষ্ট, এই লোকটা জান্নাতে যেতে পারবে? কথা বলেন। আন্না আলাইহিম লানাতাল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত। ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর। কথা বুঝতেছেন? খালিদিনা ফিহা, এরা চিরদিন দুজকের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। বাদাল মাউত, মৃত্যুর পর। কোথায়? কথা বলেন, কোথায়? দুজকের আগুনে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের শাস্তি হালকা করা হবে না। ওয়ালাহুম ইউনজারুন, এদেরকে অবকাশ দেওয়া হবে না। দুনিয়াতে পিটালে, মারপিট করলে, মায়ের মাত্রা যখন বেশি হয়ে যায় মানুষ বেহুশ হয়ে যায়, কিন্তু জাহান্নামে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে যখন তাদেরকে পোড়া হবে, জাহান্নামের আগুন দিয়ে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেইখানে তারা মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। দুনিয়াতে একজন আরেকজনকে পিটালে সাহায্য সহযোগিতা, বাঁচায়, সুপারিশ করে, কথা বলেন, সেখানে পাবেন? তাহলে আল্লাহ তাআলা বিবেক দিয়েছিলেন বোঝার জন্য। কি বোঝার জন্য? 30 পারা কোরআন, 30 পারা কোরআন মুসলমানদের জন্য, পৃথিবীর মানুষের জন্য রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, ওহীর মাধ্যমে। এই 30 পারা কোরআন পড়ার জন্য, বোঝার জন্য। 30 পারা কোরআন পড়বে, বুঝবে, এর উপর আমল করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন। মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিবেক। বিবেক দিয়ে কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলতেছেন, আমি তাদেরকে বিবেক দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা।
আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি। এই চোখ দিয়ে তারা দেখবে, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে, কুদৃষ্টি দিবে না, কুনজর করবে না। একমাত্র আমি রাব্বুল আলামিন আমার কোরআন দেখার জন্য, আমার কোরআন পড়ার জন্য, আমার হাবিবের সুন্নাহর উপর আমল করার জন্য আমি রাব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি শ্রবণ করার জন্য, কিন্তু তারা কি করে না? লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শুনে না। শুনে না মানে আজকের এই মাহফিলে আপনারা আসছেন, এই কুশাপুর লোক একটা দুইটা তো চেয়ারম্যান সাহেব বলে গেছেন, প্রতি ঘর থেকে একটা একটা করে লোক আসলে এই মঞ্চ ভরবে এবং আরো লোক থাকবে, আরো এরকম আরো 10টা মঞ্চের প্রয়োজন। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে। আল্লাহ পাক বলেন, বিবেক থাকার পর বিবেক দিয়ে বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। এরা কি? চার পায়া জানোয়ার। আপনারা চিনেন চার পায়া জানোয়ার? বলেন তো কি কি? কুকুর। বলেন আমার সাথে, চার পায়া জানোয়ার কি? কুকুর, শূকর, গরু, ছাগল, এরপরে আর নামলাম না। কুকুর চিনেন আপনারা? কুকুর, কুকুরকে যদি সুদখোরের বাড়িতে খানা দেয়, সুদখোর যে সুদ খায়, যে ঘুষ খায়, যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তার বাড়ি থেকে খাবার দিলে খাবে? কথা বলেন, খাবে কিনা? খাবে। আবার নামাজের বাড়ি থেকে দিলেও। তাহলে এই কুকুর কোনটা হালাল আর কোনটা হারাম বুঝে না। যদি বুঝতো, কথা বলেন, যদি বুঝতো তাহলে সে চিন্তা করতো এটা হারাম, অবৈধ মাল, এটা খাওয়া যাবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার অর্থে শরীয়তই নাই, কি নাই? মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে, কষ্ট নেই, মনে কষ্ট নেবেন না, আমি বলতেছি, একটু বোঝার চেষ্টা করুন। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে যারা চুরকে বলে চুরি কর, ভালো মানুষকে বলে জাগ্রত থাক। আছে না নাই? মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে, দেখবেন এরা ভালো মানুষের দলেও আছে, খারাপের দলেও আছে, এরা চুরের দলেও আছে, ডাকাতের দলেও আছে। আছে না নাই? এরা কোন প্রকার মানুষ? এরা হচ্ছে দ্বিমত পোষণকারী মানুষ, এরা হচ্ছে দুই মুখা মানুষ, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় যারা মুনাফিক এরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, এরা কোনো সাহায্যকারী পাবে না। এরা কি পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভাষায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاث إذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا حدث كذب رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? মুনাফিক কিভাবে চিনবেন? যদি এই আলামত গুলো আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে থাকে, তাহলে আজকে থেকে তওবা করেন। যদি তওবা না করেন আর এই মুনাফিকি হালতে মৃত্যুবরণ আমার আপনার হয়েই যায়, তাহলে জাহান্নামের নিম্ন স্তরে আমাকে আপনাকে থাকতে হবে। কথা বুঝছেন? আলামাতুল মুনাফিকি সালাসুন, তিনটা। ইজা ওয়াদা আখলাফা, সে যখন আপনার সাথে ওয়াদা করব, ওয়াদা যে কোনো কাজের, যে কোনো কথার, যে কোনো অর্থের, যে কোনো সম্পদের যদি আপনার সাথে কি করে? ওয়াদা করে।
যখন সে আপনার সাথে ওয়াদা করবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করো, ওয়াদা ঠিক রাখবে না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা, যদি তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, এই আমানতে খেয়ানত করবে, এরকম মানুষ আছে না নাই? ওয়া ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে